আজ আমরা শোনাব মৌমাছি, মধু আর পাখির ডানার একটি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প। একটি ছোট গ্রামে থাকতো রাহাত নামের এক কিশোর। সে প্রায় অভিযোগ করত, আমার জীবনটা কেন অত কঠিন। তার রিজিকের চিন্তা, পড়াশোনার চাপ, ভবিষ্যতের ভয়, সবকিছু যেন বোঝা হয়ে গেছে। রাহাতের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। একদিন তার বাবা তাকে নিয়ে মাঠে গেলেন। মাঠের পাশে ছিল একটি বড় গাছ, আর সেই গাছের ডালে ঝুলছিল একটি মৌমাছির চাক। বাবা রাহাতকে বললেন, দেখো রাহাত, এই মৌমাছিগুলো কত ছোট, কিন্তু তারা কখনো অভিযোগ করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, ফুল থেকে মধু সংগ্রহ করে, আর সেই মধু মানুষের জন্য উপকার বয়ে আনে। রাহাত বিস্মিত হয়ে দেখছিল মৌমাছির ব্যস্ততা। বাবা আবার বললেন, পবিত্র কুরআনে আল্লাহ মৌমাছির কথা উল্লেখ করেছেন। সূরা নাহলে আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন। এত ছোট প্রাণী হয়েও আল্লাহর নির্দেশ মেনে চলে, আর আমরা মানুষ হয়েও কত সময় অবহেলা করি। রাহাত চুপ করে রইল। বাবা বললেন, মৌমাছি কখনো নোংরা জায়গায় বসে না, তারা সুন্দর ফুল বেছে নেয়। তুমিও তোমার জীবনে ভালো মানুষ, ভালো কাজ আর ভালো পরিবেশ বেছে নিও। রাহাতের মনে প্রথম আলো জ্বলল। হঠাৎ আকাশে একটি ছোট পাখি উড়ে গেল, ঠোঁটে খাবার নিয়ে। সে নিজের বাসায় ফিরেছে। রাহাতের বাবা বললেন, ওই পাখিটিকে দেখছো? সকালে সে ক্ষুধার্ত অবস্থায় বের হয়, কিন্তু সে আল্লাহর উপর ভরসা করে আর চেষ্টা করে, আর সন্ধ্যায় পেট ভরে বাসায় ফিরে। তার বাবা রাহাতকে হাদিস শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করতে, তাহলে তিনিও তোমাদেরকে পাখিদের মতো রিজিক দিতেন। তারা সকলে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। বাবা বললেন, তাওয়াক্কুল মানে বসে থাকা নয়। পাখি বাসায় বসে থাকে না, সে উড়ে যায়, চেষ্টা করে, তারপর আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করেন। রাহাত আকাশের দিকে তাকালো। সে বুঝতে শুরু করলো, সমস্যা নয়, তার দৃষ্টিভঙ্গি ছিল ভুল। সেই দিন থেকে রাহাত বদলে গেল। সে পড়াশোনায় মন দিল, বাবাকে কাজে সাহায্য করলো, আর তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো। রাহাত নিজেকে বলতো, আমি হব মৌমাছির মতন পরিশ্রমী, আর পাখির মতো আল্লাহর উপর ভরসাকারী। সময়ের সাথে সাথে তার জীবনও পরিবর্তন এলো। পরীক্ষায়ও ভালো ফলাফল করলো, পরিবারকেও শান্তি ফিরিয়ে দিল। একদিন রাহাত বাবাকে বলল, বাবা, আমি বুঝেছি সমস্যা থাকবেই, কিন্তু যদি মৌমাছির মতন পরিশ্রম করি আর পাখির মতো তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। বাবা মুস্কি হেসে বললেন, এই শিক্ষাই তো প্রকৃতির আসল দাওয়াত। প্রিয় দর্শক, আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মৌমাছি শেখায় পরিশ্রম, শৃঙ্খলা, উপকারিতা। পাখি শেখায় তাওয়াক্কুল, চেষ্টা, আল্লাহর উপর ভরসা। আমরা কি আজ থেকে চেষ্টা করব অভিযোগ নয়, বরং পরিশ্রম ও বিশ্বাস দিয়ে জীবন গড়তে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।